এবারে সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক সত্যচারণ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি দিয়েছে এমন একটি বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া একটি ফটোকার্ড এবং পোস্ট ঘিরে শুরু হয়েছে বিভ্রান্তি, তবে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। বিস্তারিত থাকছে সহকর্মী গোলাম মর্তুজা মজুমদারের প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ফটোকার্ড। সেখানে দাবি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। ভাইরাল হওয়া ওই পোস্টে ব্যবহার করা হয় বিশ্ববিদ্যালয়ের লোগো ও প্রধানমন্ত্রীর একটি ছবি। ফলে অনেকে এই বিষয়টিকে সত্য বলে ধরে নেন। তবে অনুসন্ধানে দেখা যায় দাবিটির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যমে কোনো সংবাদ প্রকাশ হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেও সেখানে তাকে কোনো ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়নি। গত 12 মে বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক একটি কর্মশালার উদ্বোধনে বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে যান প্রধানমন্ত্রী। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই সফরের খবর প্রকাশিত হলেও কোথাও ডিগ্রি প্রদানের তথ্য পাওয়া যায়নি। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে ডক্টরেট ডিগ্রি দিতে হলে বিশেষ সমাবর্তন, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন। এমন কোনো প্রক্রিয়া হয়নি বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তাদের জানানো হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের এ ধরনের পোস্ট ও মন্তব্য বিশ্লেষণে দেখা যায় অনেক ব্যবহারকারী বিভ্রান্ত হয়ে তথ্যটি শেয়ার করলেও একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি ছড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার সাইবার অপরাধের আওতায় পড়তে পারে। অভিযোগ প্রমাণিত হলে দেশের প্রচলিত আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থারও সুযোগ রয়েছে। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ।